বেসরকারি আইএফআইসি ব্যাংকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ নেয়ার অভিযোগ তদন্ত করছে দুদক। সেসব অর্থ সিআরআই কোথায় কিভাবে খরচ করেছে তাও অনুসন্ধান করা হচ্ছে। যদিও মঙ্গলবার চালানো অভিযানে সিআরআই এর কার্যালয়ের খোঁজ পায়নি দুদক। সিআরআইয়ের অফিসের খোঁজে সকালে ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। সংস্থাটির আনুষ্ঠানিক কাগজে দেয়া ঠিকানা অনুযায়ী ধানমন্ডি ৬-এর এতে যায় দুদক। সেখানে গেলেও অফিসের খোঁজ পায়নি তারা। সিআরআই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করা। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। দুদক জানায় সিআরআই এর চেয়ারম্যান ছিলেন সজীব ওয়াজেদ জয়। কাগজে কলমে সংস্থাটি অলাভজনক হিসেবে নিবন্ধিত বলে খোঁজ পেয়েছে দুদক। তাই সংস্থাটি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা জেনেছি। এখন ব্যাংকের সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে হবে, তারপর সেটা যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। ব্যাংকিং স্টেটমেন্ট কি আপনাদের কাছে আছে? ব্যাংকিং স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়ায় চলমান আছে। রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন হয়েছে কিনা সেটাই যাচাই করার জন্য এসেছে। সিআরআই কোনো প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ প্রোপাগান্ডা খাতে বা অন্য কোথাও ব্যয় করেছে কিনা তাও খোঁজ দিচ্ছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।